রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা একদম আলাদা হতে চলেছে, প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি প্রথম একটু অবাক হয়েছিলাম, আর তোমরাও ভিডিওটা দেখার পরে অবশ্যই জানিও যে তোমরা অবাক হয়েছো কিনা। তো এই ড্রেসটা এক মন্দিরের, যেখানে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মায়ের জন্য ড্রেসটা বানানো হয়েছে। তো এই ড্রেসের দায়িত্বটা মানে জগন্নাথ দেবের অসীম কৃপা যে উনি ওনার ভক্তের মাধ্যমে, এক সাধু বৈষ্ণবের মাধ্যমে যিনি আমার কাছে এই ড্রেসটা সেবা করার সুযোগটা পৌঁছে দিয়েছেন। তো আমি এই সেবাটা করতে পেরে ভীষণ খুশি। এটা জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মা পরিধান করবে একদম রথযাত্রাতে, আর এই বস্ত্রটা পরিধান করে ওনারা যাবেন ওনার মাসির বাড়ি। তো ড্রেসটা যখন আমি প্রথম দেখি আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ ড্রেসটা না আমি একদম প্রথম বানিয়েছি, আর এটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। কারণ লেহেঙ্গা তো বানানো হয়, কিন্তু এটা না একদম অন্য রকমের। তো আমি ভিডিওতে দেখাবো, সব তো বলে দিলে হয়েই গেল। তো ড্রেসটা আমার কাছে বিষয়টা বেশ চ্যালেঞ্জিং ছিল, আর যতক্ষণ না ড্রেসটা কমপ্লিট হয় আমিও চেয়েও পারছিলাম না যে তোমাদের সঙ্গে শেয়ার করতে। ড্রেসটা কমপ্লিট করেছি আর ভাবলাম তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি। তো দেখো, প্রথমে আমি যে ড্রেসটা দেখাবো, এই হচ্ছে জগন্নাথ দেবের লেহেঙ্গা। তো এটা না অনেকটা বড়, ক্যামেরাতে হয়তো বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু এটা না অনেকটা বড়, মানে প্রায় 20 ইঞ্চি এমনটাই রয়েছে। তো দেখো, এই হচ্ছে জগন্নাথ দেবের লেহেঙ্গা। তো এই ড্রেসটা না মানে পুরো ক্যামেরার মধ্যে কিন্তু আসছে না। এই লেহেঙ্গাটা মানে জগন্নাথ দেবেরই বস্ত্র। আমাকে যখন বানিয়ে দেওয়ার কথা হয় তখন আমি বলেছিলাম যে হ্যাঁ দেব, কিন্তু আমাকে মানে এটা কিন্তু অনলাইন নয়, এটা একটা অফলাইনের অর্ডার, মানে স্থানীয় অর্ডার। এটা ঠিক অর্ডারের নয়, এটা হচ্ছে সেবা, মানে জগন্নাথ দেবকে সেবা দেওয়া হলো। তো ড্রেসটা যাচ্ছে, যেটা আমি বানিয়েছি, আর এই ড্রেসটা কিন্তু ওনারা আমাকে দিয়েছিলেন যে এই ড্রেসের মাপেই ড্রেসটা হবে। তো এটা না প্রায় 20 ইঞ্চি কিন্তু মানে ঝুলে রয়েছে। তো দেখছো, এটা খুব সুন্দর একটা ড্রেস ওনারা আমাকে এনে দিয়েছিলেন, যেহেতু আমি কখনো মানে রথের মেলাতে গিয়ে আমি দেখিনি, আর আমি ভীষণ কম যাই। যখন আমি মেলাতে যখন যাব তখন হয়তো রথ এসে থেমে গেছে জাস্ট রথ দেখার জন্য, বা যেখানে জগন্নাথ দেব থাকেন সেখানে তো পুজো হয়, তো ওই ভিড়ের মধ্যে যাই না। যখন একদম ভিড় খালি হয়ে যায়, যখন পুজো হয় মেলা, আমি ছবিও পাবো না যে কেমন লাগবে, তোমাদের দেখাতে পারবো না। তবে দেখো, এই যে লেহেঙ্গাটা, এই লেহেঙ্গার সঙ্গে কিন্তু আমি যেটা প্রথমবার দেখলাম, লেহেঙ্গা তো অনেকটাই বড়, তোমরা দেখছো আমি ছোট ছোট লেহেঙ্গা বানিয়েছি জগন্নাথ দেবের জন্য। তো লেহেঙ্গা তো বানাই, আর লেহেঙ্গার সঙ্গে গলবস্ত্র এমনটাও বানিয়ে দিয়েছি। তোমরাও জানো যে জগন্নাথ দেবকে লেহেঙ্গা, গলবস্ত্র এগুলো বানিয়ে দেওয়া হয়, কিন্তু এটা না অনেকটাই বড় ছিল। আর যেটা হচ্ছে জগন্নাথ দেবের চলি। জগন্নাথ দেবের চলি তোমরা কজন দেখেছো আমি জানি না, কিন্তু দেখো, এটা হচ্ছে জগন্নাথ দেবের জন্য চলি। জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মায়ের জন্য এই চলি। গলার কাছেও কুঁচি রয়েছে আর তলাটাও কুঁচি রয়েছে। তো এটা মানে তার আবার দুটো হাতও রয়েছে। তো এটা আমার কাছে একদম নতুন, আমি এরকম কাজ মোটেও করিনি। তো আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল বিষয়টা, আর খুব অবাক হয়েছিলাম যখন আমাকে ড্রেসটা এনে দেওয়া হয়। আমি ভাবলাম যে এটা কি করে হতে পারে, জগন্নাথ দেব আবার চলি লাগে, আমার জানা ছিল না। আজ পর্যন্ত আমি কোথাও জগন্নাথ দেবের চলি দেখিনি। তো চলিটা দেখার পরে আমি ভীষণ রকম অবাক হই, আর আমি তো ভাবছিলাম যে কীভাবেই বানাবো। যখন ড্রেসটা আমার কাছে আসে তখন থেকে আমি কিন্তু শুধু ভাবতে টাইম নিয়েছিলাম যে আমি কিভাবে বানাবো। এত বড় ড্রেস আমি বানাইনি, বিষয়টা অনেকটা চ্যালেঞ্জিং আমার কাছে। তো আমি কিভাবে বানাবো, শেষ পর্যন্ত 2-1 দিন ওয়েটও করি, তারপরে ড্রেসটা বানানো শুরু করি। আমার অনেক অর্ডারের কাজ রয়েছে, কিন্তু যখন এটা অফলাইনের কাজ, তো ওনারা যেহেতু তাড়াতাড়ি এসে পড়বেন নিয়ে যাওয়ার জন্য, তো যার জন্য আমি ড্রেসটা সময় থাকতে বানিয়ে নিই। আর
মানে একটা কেমন হয় যখন কোনো ড্রেস বানাই, যদি সেটার মধ্যে কোনো নিখুঁত মনের মতন যদি না হয়, জিনিসটা নষ্ট হোক আমার হোক, কিন্তু আমি সময় নিয়ে ড্রেসটা বানিয়েছি যাতে যদি একটা জিনিস খারাপ হয় চেঞ্জ করে দেওয়ার সুযোগটা যেন থাকে। তো যার জন্য আমি ড্রেসটা একটু সময় নিয়ে বানিয়ে নিয়েছি। আর এবারে আমি দেখাবো যে আমি যে ড্রেসটা বানিয়েছি সেটা কেমন হয়েছে। চাইছিলাম যে একটু গর্জিয়াস কিছু হোক, তো সেইভাবেই রেখেছি। আর যখন ড্রেসটা বানানো শুরু করছিলাম, অলরেডি দেখছো যে আমি যখন ড্রেসটা বানানো স্টার্ট করে দিয়েছি, শুধু একটা দিন বিকেলে মানে রাতের সন্ধ্যের পর থেকে আমি শুধু মাপ নিচ্ছি, লিখছি যে কতটা মাপ রয়েছে, কিভাবে কাটবো, কিভাবে বানাবো। এত বড় লেহেঙ্গা যদি এলোমেলো হয়ে যায়, বা এই যেটা চলি যেটা এলোমেলো যদি হয়ে যায়, তো আমি ভীষণ চিন্তিত ছিলাম। জগন্নাথ দেবের নাম স্মরণ করে আমি কাজ স্টার্ট করে দিয়েছিলাম। তো রাতে আমি জাস্ট মাপ বা একটু কাটিং করছিলাম, করে রেখে দিই। আর নেক্সট দিন সকাল থেকে আমি কাজটা মানে স্টিচিংয়ের কাজটা করতে পারি। তো স্টিচিং এমনটা নয় যে রাত্রে সব কিছু কাটিং হয়ে গেছিলো, আমাকে পুরো 2 দিন সময় লেগেছে, তবে কিন্তু আমি ড্রেসগুলো কমপ্লিট করতে পেরেছি। তো দাঁড়াও যে দেখো ড্রেসটা আমি যেগুলো রেডি করেছি সেগুলো কেমন হয়েছে দেখো। আর ক্যামেরাতে সব আসবে না। তো দেখো যে ড্রেসটা আমি রেডি করেছি সেটা দেখো, যে আমি এই ধরনের ড্রেস রেডি করেছি। আর ড্রেসটা এইভাবে তোমরা বুঝতে পারবে না, আমি খুলে দেখাচ্ছি যে ড্রেসটা কেমন লাগছে। কতটা বড় হয়েছে দেখো ড্রেসটা। আর আমি এখানে রেডের বর্ডার দিয়েছিলাম, চাইছিলাম এটা কিন্তু ভীষণ গর্জিয়াস একটা ফেব্রিক আছে, যা রেড বর্ডারটা খুব ভালো লাগবে। প্রথমে ভেবেছিলাম যে এটাকে পিঙ্ক কোনো বর্ডার দিয়ে কাজ করব, কিন্তু পিঙ্কের থেকে দেখলাম যে এর সঙ্গে এটা অফ হোয়াইট আর ফুল কিন্তু সিকোয়েন্স আর জরি ইয়েলো কালার দিতে, কিন্তু ইয়েলো এতটা গর্জেসের মধ্যে আমার কাছে তেমন কোনো ফেব্রিক ছিল না, তাই আমি গর্জেসও দিয়েছি, কিন্তু এটা অফ হোয়াইট আর গোল্ডেনের কাজ রয়েছে। আর তার জন্য বর্ডার দিয়েছি কিন্তু আমি রেড আর রেডের আর গোল্ডেনের বর্ডার দিয়েছি। আর এই ড্রেসটার সাথে না দেখো আমি যে চলিগুলো রেডি করেছি, দেখো জগন্নাথ দেবের জন্য এই চলিগুলো আমি রেডি করেছি, যার লং রয়েছে। আর আমার এর সঙ্গে না আমার রেডের বর্ডারটা খুব ভালো লাগছিল, মানে রেডের বর্ডারটা এর যেন নজরটা কেড়ে নিচ্ছিল। তো আমি রেডের বর্ডারই ইউজ করেছি। এখানে সব কিছুই কিন্তু ফিতে, যেমনটা ওই ড্রেসের সঙ্গে ছিল তেমনই বানিয়েছি। হাতও রয়েছে, দেখছো এটা হাত আছে। আর এখানে 6টা কিন্তু ফিতে লাগানো হয়েছে, মানে এপার ওপার করে এগুলো বেঁধে দেওয়া যাবে। এটা জগন্নাথ দেবের জন্য রেডি করেছি। আর জগন্নাথ দেবের জন্য কিন্তু যে গলবস্ত্রটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা বড়। দেখো এটা হচ্ছে জগন্নাথ দেবের জন্য এক গলবস্ত্র। এটা কিন্তু না অনেকটা বড় রয়েছে, মানে অনেক বড়ই রয়েছে, প্রায় 50 ইঞ্চির মতন লম্বা, মানে এতটা বড় রয়েছে এই গলবস্ত্রটা। আর সেখানেও কিন্তু এর 4টে সাইডে কিন্তু বর্ডার দিয়েছি। তো এইভাবেই আমি ড্রেসগুলো রেডি করেছি। এটা জগন্নাথ দেবের জন্য রয়েছে। আর বলরাম দেবের জন্য যেটা রয়েছে সেটা কিন্তু এটা মনে হয় বলরাম দেবের জন্য রয়েছে। আর যেটা সুভদ্রা মায়ের জন্য যেটা রেখেছে সেটা কিন্তু শর্ট, মানে একটু ছোট্ট, মানে এটা হচ্ছে সুভদ্রা মায়ের জন্য এই লেহেঙ্গাটা রেডি হয়েছে। সুভদ্রা মায়েরটা হবে একটু ছোট। আর এই দুটো হলো গলবস্ত্র দেয়া হয়েছে, বা সুভদ্রা মায়ের ওড়না হিসেবেও ব্যবহার করতে পারে। আর দুজনের জন্য কিন্তু দেয়া হয়েছে এই দুটো। আর জগন্নাথ দেবের রয়েছে মানে 3টে চলি আর 3টে লেহেঙ্গা আর 3টে গলবস্ত্র। তো এই গেল জগন্নাথ দেবের। আর এত বড় ড্রেস প্রথম বানানো স্টার্ট করি তখন কিন্তু আমি অফলাইনে ড্রেস বানাতাম, আর তখনও কিন্তু আমি এত বড় ড্রেস বানিয়েছিলাম যে আজ পর্যন্ত আমি কিন্তু অত বড় ড্রেস এখনও বানাইনি। আর যখন আমি ড্রেস বানানো স্টার্টও করেছিলাম তখন কিন্তু আমার বাড়িতে রাধাকৃষ্ণের আগমন হয়নি, আসেনি। তো তারপরে আমি গোপালদারি সিঙ্গার করতাম, তারপরে ধীরে ধীরে রাধাকৃষ্ণের
আগমন হয়, ভিডিও বানাতাম না, তারপর থেকেও ভিডিও বানানো স্টার্ট। তো যাই হোক, এবারে কিন্তু আমি অনেকটা বড় ড্রেস রেডি করেছি, আর এটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তো তোমরা কারা কারা দেখেছো যে এই রকমের চলি রেডি হয় জগন্নাথ দেবের জন্য, এত বড় বড় চলি আমার আগে জানা ছিল না। তো তোমরা যারা যারা দেখেছো বা প্রথমবার দেখলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো এখানে আমি ড্রেসটা না ভাবে ছড়িয়ে রেখেছি। তো ড্রেসটা না ঠিক এমনটাই হবে, এটা জগন্নাথ দেবের জন্য রাখা হয়েছে। আর দেখছো ওপরে চলিটা, আর এখানে রয়েছে ওড়না, এটা বলরাম দেবের জন্য রয়েছে, আর এটা সুভদ্রা মায়ের জন্য রয়েছে। তো প্রত্যেকেরই লেহেঙ্গা রয়েছে, চলি রয়েছে, আর গলবস্ত্র রয়েছে। তো এটা গেল না, এটা ঠিক এমনটাই হবে, প্রত্যেকের লেহেঙ্গার সঙ্গে চলি রয়েছে, গলবস্ত্র রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কারা কারা এমন চলি দেখেছো জগন্নাথ দেবকে পড়াতে তো সেটা অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার আসবো পরের এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।